আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি চলে আসছি আমার বাবার বাড়ি। বাবার বাড়ি এসে তো ঘুম থেকে উঠেই সকালে চলে আসলাম বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য। এই যে রাস্তায় এসে বাড়ির সামনে দেখি অনেক সুন্দর ফুল ফুটে আছে। এরপরে চলে গেলাম পুকুর পাড়ে ঘুরে আর কি দেখতেছিলাম। গিয়ে দেখি যে অনেক সুন্দর পুঁইশাক হয়ে আছে, ছোট ছোট পুঁইশাক, এগুলো দেখতেছিলাম। এরপরে পাট শাক। এই যে পুকুরের চারপাশেই অনেক সুন্দর পাট শাক হয়ে আছে। এগুলো মনে হয় বিচি লাগিয়েছিল, ওগুলোই হয়েছে। অনেক সুন্দর, অনেক বড় বড় হয়েছে। এগুলো থেকে মাঝে মাঝে আর কি তুলে নিয়ে রান্না করে। এগুলো আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম পুকুর পাড়টা। পুকুরের চারপাশে অনেক সুন্দর করে গাছ লাগিয়েছে, সবজি, এটা ওইটা, শাক, এই যে কলা গাছ, বিভিন্ন কিছু গাছ লাগিয়েছে পুকুরের চারপাশে। পেঁপে গাছ আছে, তারপরে এই যে একটা মরিচ গাছ আছে, অনেকগুলো ডাঁটা শাক গাছ আছে। তো এই ডাঁটাগুলোই এখন আমি তুলে নিব এখান থেকে বেছে বেছে। যেগুলো মোটা মোটা হয়ে আছে ডাঁটাগুলো, ওগুলোই তুলে নিব রান্না করার জন্য। এই যে আমি ডাঁটাগুলো তুলে নিছি। এগুলো দেখে আসলে লোভ সামলাতে পারছি না, তো ভাবলাম কিছু ডাঁটা তুলে নিয়ে যাই, নিয়ে রান্না করে খাই। কারণ আবার চলে যাব শ্বশুর বাড়িতে। আবার কবে আসবো আমি অবশ্য কিছুদিন পরেই যাব, অনেক দিন থাকবো, এরপরে যাব। এই যে অনেক সুন্দর লেবু ধরে আছে। আসলে আমাদের পুকুর পাড়ে অনেক সবজি, শাক পাতা, ফল ফ্রুট অনেক গাছ আছে। পুকুরটা অনেক বড়, ভালোই বড়। তো এটার চারপাশে আর কি অনেক গাছ লাগিয়েছে। এই যে একটা শসা গাছ, এটাও খুব সুন্দর হয়েছে। দেখলাম অনেকগুলো ফুলও আসছে শসার। এটা একটু ভিডিও করে নিলাম। এগুলো দেখতে ভালোই লাগতেছিল, চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই যে লেবু গাছ, অনেকগুলো লেবু গাছই আছে পুকুর পাড়ে। অনেক লেবুও ধরেছিল। আমি যখন ঈদের সময় আসছিলাম, রমজানের ঈদে, তখন দেখছিলাম আর কি। তো লেবুগুলো সব চড়ে নিয়ে গেছে। এরপরে এই যে ডাঁটাগুলো নিয়ে চলে আসছি বাসায়। ডাঁটাগুলো আমার বোন কেটে নিতেছে, এগুলো এখন রান্না হবে। ডাঁটাগুলো একদম কচি ছিল, অনেক নরম ছিল। এই যে একদম আঁশগুলো উঠে যাচ্ছিল অনেক সুন্দরভাবে। ডাঁটাগুলো অনেক মজাও ছিল, একদম নরম। তো এই তো সকালবেলায় আমার মা পিঠা বানিয়ে নিতেছে। এটা কলা দিয়ে তারপরে পিঠা বানাইতেছে। এটা বিচি কলা, যেটা ওটা গ্রামে হয় কিন্তু কেউ খায় না। বিচি কলাটা কিন্তু অনেক ভিটামিন থাকে, তাও কেউ খায় না। কারণ এটার ভিতরে বিচি থাকার কারণে, এবং খেতেও ওরকম ভালো লাগে না। এই জন্য কলাগুলো ফেলে না দিয়ে কিভাবে খাওয়া যায় এবং পুষ্টির চাহিদাটাও পূরণ করা যায়, এটা ভেবে আর কি ওই কলাগুলো চেলে চালনি দিয়ে তারপরে আটা মিক্স করে সাথে ডিম অনেক কিছু দিয়ে তারপরে এই পিঠাটা বানিয়েছে সকালবেলা। তো এই যে আমার মা পিঠাগুলো ভেজে নিতেছে, এই যে মাটির চুলায় সকালবেলা। পিঠাগুলো অনেক ভালোই হয়েছে, ফুলেছিল পিঠাগুলো, ফুলকো ফুলকো হয়েছে। এগুলো বেশি বাচ্চাদের জন্য, ওরা যেন ভালোভাবে খেতে পারে। এরপরে এই যে এটা আমাদের এখানেরই নদীর ইলিশ, আমাদের বরিশালের ইলিশ, তাজা টাটকা ইলিশ। এটা আসলে এটা আমাদের নদীর, কিন্তু আমাদের ফ্রিজে ছিল, 2-3 দিন আগেই কিনেছিল। এটা দিয়ে আসলে রান্না হবে। যে ডাঁটাটা, যে ইলিশ মাছের ভিতরে ডিমও হয়েছে। আমাদের এখানে কাছেই নদী, কাছে একটু দূরে, বেশি সময় লাগে না এরকম আর কি। ওখানে মাছ ধরে জেলেরা, ওখান থেকেই তাজা মাছ কিনতে পাওয়া যায়। তো এই যে মাছ দিয়ে তারপরে যে ডাঁটাটা রান্না করে নিতেছে।
এরপরে হচ্ছে আমরা রান্না করতে করতে গরমের ভিতরে গরমে ধরে গেছিল, তো আমরা হচ্ছে সবাই মিলে আইসক্রিম খেতেছি রান্না করতে করতে। এরপরে হচ্ছে আমার আব্বু হচ্ছে বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে আসছে। এই যে নদীর মাছ ছিল, এটা কি মাছ বলে আমি জানি না, নাম জানি না। এরপরে হচ্ছে পাবদা মাছ, এরপরে হচ্ছে এটা কি বলে সুরমা মাছ না কি মাছ যেন বলে, ওটাও বলতে পারি না। তো এই নদীর মাছগুলো নিয়ে আসছে, এগুলো রান্না হবে। এরপরে এই যে গরুর মাংস রান্না হচ্ছে, চালের রুটি বানাইতেছে, এরপরে পোলাও ঠোলাও অনেক কিছুই রান্না করছে। তো আমি হচ্ছে বাচ্চাদের সাথে ছিলাম, আবার এসে এসে একটু ভিডিও করে যাইতেছি। আমাদের বরিশালের মানুষ মনে হয় বেশি হচ্ছে কোরবানির গরুর মাংসের সাথে পোলাওয়ের থেকে বেশি চালের আটার যে রুটি ওটাই বেশি খায়, ওটাই বেশি মানে চলে, সবাই এটাকেই বেশি পছন্দ করে। এই জন্য মেহমান আসুক যাই আসুক পোলাও রান্নার পাশাপাশি এটা থাকতে হবে, পোলাও না রান্না করলেও এটা থাকবে। তো এই তো এরপরে রান্না ভিডিও করে এসে দেখতেছি ওরা হচ্ছে ছোট ছোট বাচ্চারা আর কি, আমার মেয়ে, তারপর আমার বোনের ছেলে মেয়ে, এই যে দেখেন কি করতেছে, গাড়ি চালাইতেছে তাল খেয়ে, তালের যে ইয়েটা থাকে আর কি, তাল খাওয়ার পরে ওইটা দিয়ে এই যে সুন্দর করে গাড়ি বানিয়ে, ওর বাবা হচ্ছে গাড়ি বানিয়ে দিয়েছে, ওটা দিয়ে গাড়ি চালাইতেছে। এরপরে বোতল দিয়ে কিভাবে গাড়ি বানিয়েছে। তো এরপরে হচ্ছে এই যে দুপুরবেলা পুকুরে সাঁতার কাটতে আসলো সবাই, পুকুরে গোসল করতেছে, আমার মেয়েও গোসল করতেছে। ও পানিতে নামলে আসলে উঠতেই চায় না, বলতেছে আরও গোসল করব আরও গোসল করব। ঢাকাতে তো এইভাবে গোসল করতে পারে না, ওখানে তো বালতি দিয়ে গোসল করে। তো পুকুরে নেমে তো অনেক খুশি, ও আসলে উঠতেই চায় না, প্রায় 1 ঘন্টার মতো ছিল পানিতে। এরপরে গোসল শেষে আমরা হচ্ছে চলে যাব আমার দাদা বাড়ি। তো আমরা আসলে আলাদা বাড়ি করেছি আরেক জায়গায়, তো আমার দাদা বাড়ি যাচ্ছি। এই যে যাওয়ার পথে এই যে নদীর পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে নদী, একটু ভিডিও করে নিলাম। সবাই যাচ্ছি রাস্তা দিয়ে, মানে গাড়ির পথ দিয়ে যেতে গেলে দেখা যায় 10 মিনিটের রাস্তা, তা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় এরকম আর কি। তো এই জন্য ভাবলাম গল্প করতে করতে এই দিক দিয়ে সবাই যাই, পানি দেখতে দেখতে অনেক ভালো লাগবে। এই জন্য সবাই মিলে এই যে নদীর পানি, এখন তো বর্ষাকাল, অনেক পানি থাকে, নদী একদম ভরা থাকে, এই জন্য পানিগুলো দেখতেও ভালো লাগে। এই যে এই হচ্ছে আমি একটু পানি দেখতে গেলাম, পানি দেখে আবার আসতেছি। একটু পানি ধরতে গিয়েছিলাম কিন্তু আবার ধরি নাই, পানি একটু নিচে ছিল। এই হচ্ছে আমার বড় বোন, এই হচ্ছে তার ছেলে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি, আমার ভাই। এই যে যাওয়ার পথে দেখতেছি অনেকগুলো কি বলে, আমরা বলি ব্যাঙের ছাতা যেটা আর কি, এটা অনেকগুলো হয়ে আছে, দেখতে এত ভালো লাগতেছিল, সাদা একদম ফুটে আছে। এটা একটু ভিডিও করে নিলাম, অনেক সুন্দর লাগতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।